আমার নবী তোমরা তাজিম ও সম্মান করো। তাজিম ও সম্মান করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার আল্লাহ আদেশ দিয়েছে। মহান আল্লাহ এই বিধান দিয়েছে। আজকে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা রাখবো। আমার আলোচ্যের বিষয় আজকে কিয়াম। কিয়াম মিলাদ শরীফের শেষে যে আমরা দাঁড়িয়ে কিয়াম করি, এই কিয়াম করা শরীয়তের বিধান মোতাবেক জায়েজ না না জায়েজ। এই কিয়াম সম্পর্কে প্রথমে জানতে হবে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত বাতিল ফিরকা আছে, যত ভ্রান্ত মতবাদ পোষণকারী আছে, তাদের আকীদা কি। যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের আকীদা কি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। আজিজানে মিল্লাতে ইসলামিয়া এই কিয়ামকে কেন্দ্র করে যত বাতিল ফিরকা আছে, যত বাদমাযহাব আছে, এই কিয়ামকে তারা বলে থাকে যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা এটা বেদাত। তোরে বলো নাউজুবিল্লাহ। নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা এটা শিরিক। তোরে বলো নাউজুবিল্লাহ। ব্রাদারান ইসলাম, নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা শিরিকও নয়, বেদাতও নয়। নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করাকে যারা শিরক বলেছে, যারা বেদাত বলেছে, তাদেরই ঘরের কিতাব থেকে আপনাকে আমি রেফারেন্সটা দিতে চাই। যে আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবের 126 পৃষ্ঠার মধ্যে তাদের উক্তিগুলো আপনার নোট করা হয়েছে। কিয়াম সম্পর্কে সমস্ত বাতিল ফেরকাদের যেটা আকীদা, তাদের যা ধারণা, সেটা প্রথমে আপনি শুনুন। আকীদা ওয়াহাবিয়া, कियाम मिलाद मकरू नाजाइज बेदात बल्कि कुफ्र और शिर्क तक है और कियाम भी बावजह खुसूसियत के बेदात है। माहाजा मुशाबा फेल हुनूद है, मुशाबा व फेल हुनूद है और तशब्बुह गैर कौम के साथ मना है। फतवाए रशीदिया रशीद अहमद गांगोही তার এই ফতোয়ার প্রথম খণ্ডের 39 পৃষ্ঠাতে লিখেছে যে কিয়ামে মুরাব্বাজ जो उमूरे मुहदसा ममनुआ को मुश्तमिल है, नाजायज ও बद है। রশিদ আহমদ গাঙ্গুহি তার কিতাবের মধ্যে লিখেছে যে প্রচলিত যে কিয়াম, এই কিয়াম হলো নাজাইজ এবং বদ। ফতোয়ায়ে দেওবন্দিয়াতে কি লিখেছে? ফতোয়ায়ে দেওবন্দিয়া প্রথম খণ্ড 38 পৃষ্ঠার মধ্যে লিখছে वक्त जिक्र बिलादत के खड़े होते हैं, फिर उसमें बाज का अकीदा तो ये है कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इस वक्त तशरीफ रखते हैं, ये बिल्कुल शिर्क है। जोरे बोलो नाउजुबिल्लाह।
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতে জিকির করার সময় দাঁড়িয়ে যে নবীকে সালাম পাঠ করা হয়, যে নবীর সম্মানার্থে কিয়াম করা হয়, এই সম্পর্কে ফতোয়া দেওবন্দে প্রথম খণ্ডে 38 পৃষ্ঠায় লিখেছে যে এটা বিলকুল শিরক। ফতোয়া ইমদাদিয়া চতুর্থ খণ্ডে 54 পৃষ্ঠার মধ্যে লিখেছে এই রকম তাজকিরুল আখওয়ান, এই সমস্ত বিভিন্ন কিতাবে তারা কিয়ামকে বেদাত এবং শিরক বলেছে। মুসলমান নবীর সম্মান করার জন্য, নবীর তাজিম করার জন্য আদেশকে দিয়েছেন আল্লাহ। নবীর সম্মান, নবীর তাজিম করার বিধান দিয়েছেন আল্লাহ। আর যত বাতিল ফেরকা আছে, ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, কাদিয়ানি বলেন, লামাঝাবি বলেন, আর আহলে হাদিস বলেন, ফারাজি বলেন, যত বাদমাযহাব আছে এদের সকলেরই একমত যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা হলো বেদাত, নাজায়েজ। মুসলমান এক ডাবচোর বেয়াদব নবীর মোহাব্বতে সবাই দাঁড়িয়ে কিয়াম করছে, টুকটুক করে চেয়ারের উপর বসে আছে। ও ছাত্র জীবনে যদি ডাব চুরি করে খায় তো বড় হয়ে বর্তমানে মানুষের ঈমান আর কিয়ামকে, নবীর সম্মানার্থে দাঁড়ানোকে বেদাত এবং শিরক বলছে। বিরাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আজও পর্যন্ত কোন বাতিল ফেরকা, কোন বাদমাযহাব, কোন আহলে হাদিসের গুরুদেবগণ এই কিয়ামকে নাজায়েজ ও বেদাত বলে কোন হাদিসের রেফারেন্স দিয়ে আজকে প্রমাণ করতে অতীতেও পারেনি। কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ থাকলো যে নবীর কিয়ামকে বেদাত বলে, হারাম বলে প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হবে না। নবীর কিয়ামকে বেদাত বলে, শিরক বলে প্রমাণ করা শওকত মোল্লার বেটা ইয়াসিন ডাবচরের পক্ষে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যে কিয়ামকে বেদাত বলে এবং হারাম বলে প্রমাণ করা তার বাপও পারেনি এবং সে তো কিয়ামত পর্যন্ত পারবে না। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আসুন আপনাদেরকে দেখাই কিয়াম কোন জায়গাতে আছে না নাই। অনেকে হয়তো ভাবছেন যে কিয়াম কোন জায়গাতে নাই। আপনাদেরকে আমি বলতে চাই যে কিয়াম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দাঁড়ানো, এটা জায়েজ। কোরআন মাজিদ 22 পারা সূরা আহজাব আয়াত নম্বর 56 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দুরূদ এবং খুব খুব সালাম পাঠ করো, সালাম পাঠ করো। আজকে মুসলমানদের অন্তর থেকে নবীর মুহাব্বতকে ছিনিয়ে নেওয়ার জন্য, নবীর ভালোবাসাকে ছিনিয়ে নেওয়ার জন্য আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাকের উপরে, নবীর পবিত্র আদর্শের উপরে কখনো তারা হামলা করেছে, কখনো নবীকে বড় ভাই বলেছে, কখনো নবীকে আমাদের মতো বলেছে, কখনো নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেছে, কখনো নবীর জ্ঞানকে শয়তানের সঙ্গে তুলনা করেছে, কখনো নবীকে আজকে ছোট করে
দেখানোর অপচেষ্টা করেছে। কিন্তু বেরাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, যে নবীর সম্মানকে আল্লাহ পাক উঁচু করেছেন, যে নবীর ইজ্জতকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী মুস্তাফা সম্পর্কে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। বিরাদারান ইসলাম, যে নবীর সম্মানকে আল্লাহ বৃদ্ধি করেছেন, যে নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছেন, যে নবীর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আজ গোটা পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ একত্রিত হওয়ার পরে সেই নবীর সম্মানকে যদি আজকে কম করার চেষ্টা করে, রব্বে কাবার কসম করে বলি, তাদের পক্ষে নবীর সম্মানকে বিন্দু পরিমাণ কম করা সম্ভব হবে না, সম্ভব হবে না। বিরাদারান ইসলাম, আল্লাহ পাক নবীর সম্মানকে উঁচু করেছেন, নবীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য তো মহান রব্বুল আলামিন আজকে নবীর জিকিরকে কতটা উঁচু করেছেন। আজকে নামাজে দেখুন আল্লাহর নামের জিকিরের সঙ্গে নবীর জিকির, আজানে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, কলেমায় দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, আজকে ইবাদতে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, কোরআনে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, বুখারীতে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, মুসলিমে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, তিরমিজিতে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, আবু দাউদে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, ইবনে মাজাতে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, মিশকাত শরীফে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, আকাশে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, জান্নাতে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, আরশে মুআল্লায় দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির, ইমানদারকে দেখুন আল্লাহর জিকিরের সঙ্গে নবীর জিকির। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, নবীর জিকিরকে কম করা কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় কিয়ামত পর্যন্ত। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন, নবীর ইজ্জতকে উঁচু করে দিয়েছেন। এক সময়তে কেউ জিকির করা ছিল না, আল্লাহ শুধুমাত্র ছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাখলুক ছিল না। সেই সময়তেও আল্লাহ পাক নবীর উপরে দুরূদ পাঠ করেছেন। আর এক সময়তে যখন কেউ থাকবে না, আল্লাহ থাকবেন, আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করবেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তো কিয়াম আগেও ছিল, এখনো আছে। নবীর মোহাব্বতকারীগণ, নবীকে ভালোবাসি, নবীকে যারা ভালোবাসেন তারা যতদিন থাকবেন নবীর কিয়াম চলবে, কিয়াম চলবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আসুন আপনাদেরকে দেখাই যে হাদিস শরীফে কোন জায়গাতে কিয়াম আছে না নাই। কিয়াম মানে একটু জোরে বলেন না, কিয়াম মানে দাঁড়ানো, সম্মানার্থে দাঁড়ানো। হাদিসের রেফারেন্স অনেক আছে, আর হাদিসের রেফারেন্সের সঙ্গে আপনাকে দু একটা যুক্তি বিদ্যাও আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে দু একটি হাদিসের রেফারেন্স আপনাকে আমি দিই, যে হাদিস শরীফের মধ্যে কিয়াম সম্পর্কে কোনো হাদিস আছে না নাই। বিরাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, যারা বুখারী বুখারী করছে, বুখারী যারা চোখে পর্যন্ত দেখতে পায়নি, অথচ বুখারীতে নাই, অমুক হাদিসে নাই,
অমোক হাদিসে নাই। বিরাদার ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, বুখারী শরীফে কিয়াম সম্পর্কে লেখা আছে, জোরে বলুন সুবহান। বুখারী শরীফে কিয়াম সম্পর্কে লেখা আছে। আপনাকে কয়েকটি হাদিসের আমি রেফারেন্স দিই। প্রথম হাদিসের রাবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গিনী যিনি ছিলেন, নবীর পবিত্রা অর্ধাঙ্গিনী যিনি ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা وكانت إذا دخلت على النبي صلى الله تعالى عليه وسلم قام إليها فقبلها وأجلسها في مجلسه وكان النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل عليهما قامت من مجلسها فتقبلته وأجلسته في مجلسها। এই হাদিস শরীফটি আবু দাউদ শরীফ, লেবানন বাইরুত থেকে ছাপা। এই হাদিস শরীফের 1093 পৃষ্ঠাতে আর হাদিস নম্বর 5217, আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নম্বর 5217, পৃষ্ঠা নম্বর 1093। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পৃষ্ঠা নম্বর 1259 এবং 60, হাদিস নম্বর 4210। তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 227 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটি আপনার সংকলন করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন, আল্লাহর নবী তিনার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন, তিনার সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। এবং তারপরে বলেছেন যে ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুম্বন দিতেন এবং নিজের পার্শ্বে মজলিসে বসিয়ে দিতেন। নবী যখন হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যেতেন, হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর মুহাব্বতে দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে গিয়ে নবীর দুই হাতে চুম্বন করে দয়ার নবীকে নিজের পাশে বসিয়ে। তাহলে বোঝা গেল যে কারো সম্মানার্থে দাঁড়ানো, এটা হাদিস শরীফ থেকে, কারো সম্মানার্থে দাঁড়ানো এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। দ্বিতীয় হাদিস আপনাকে বলি, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই হাদিস শরীফের রাবি, উনি বর্ণনা করেছেন যে আন্না আহলা কুরাইজাতা নাজালু আলা হুকমে সাদিন ফারসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফাজা ফাকালা ফাকুমু ইলা সাইয়্যিদিকুম আও ক্বালা খায়রুকুম কুমু ইলা সাইয়্যিদিকুম আও ক্বালা খায়রুকুম। এই হাদিস শরীফটি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। এই হাদিস শরীফটি আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট 708 পৃষ্ঠার মধ্যে সংকলন করা হয়েছে। এই হাদিস শরীফটি আপনার মিশকাত শরীফের মধ্যেও সংকলন করা হয়েছে। বুঝাইটা গেল যে যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে একটা ধবধবে সাদা গাধার পৃষ্ঠে আরোহণ হয়ে, সওয়ার হয়ে
যখন নবীর দরবারে এসেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে আদেশ দিয়েছিলেন, কুমু ইলা সাজ্জিদিকুম, আমার সাহাবীগণ তোমাদের সর্দারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের সর্দারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। বুঝাইটা গেল যে কারো সম্মানার্থে দাঁড়ানো এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর বিধান, আমার রাসূলুল্লাহর বিধান, যে তার সম্মানার্থে দাঁড়ানো আল্লাহর নবীর বিধান। মুআজ্জাজ সামনে কেরাম, আরেকটি হাদিস শরীফ আপনাকে আমি বলতে চাই, যেটি মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফটি সংকলন করা হয়েছে। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বর্ণনা করেছেন, যে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শরীফ মিশকাত শরীফ 403 পৃষ্ঠার মধ্যে আপনার বর্ণনা করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا قياما حتى نراه قد دخل بعض بيوت أزواجه। মিশকাত শরীফ 403 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ, মসজিদে নববীতে আমাদের সম্মুখে যখন বসতেন, ইউহাদ্দিসুনা, আল্লাহর হাবিব মসজিদে নববীতে আমাদেরকে হাদিস শরীফ শিখাতেন, হাদিসের দার্স দিতেন। ইউহাদ্দিসুনা ফাইজা কামা কুমনা কিয়ামান, যখন তিনি খাড়া হয়ে যেতেন তিনার সম্মানার্থে আমরাও দাঁড়িয়ে কিয়াম করতাম। আবু হুরায়রা বর্ণনা করেন যে ফাইজা কামা কুমনা কিয়ামান, আল্লাহর নবী যখন দাঁড়িয়ে যেতেন তো তিনার সম্মানার্থে সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন বলে কদ নারা, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে কদ দাখালা ভাজা বয়ুতে আজওয়াজিহি, যতক্ষণ পর্যন্ত নবী আমার কোন উম্মাহাতুল মুমিনের ঘরে প্রবেশ না করতেন, অতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে কিয়াম করতেন। সামনে কেরাম, বুঝাইটা গেল যে হাদিস শরীফে কিয়াম করা আছে না নাই? কিয়াম করা আছে না নাই? আছে। এই কিয়ামকে কোন ব্যক্তি যদি বেদাত বলে, কোন ব্যক্তি যদি শিরক বলে, তাকে মানা যাবে না। একটু জোরে বলেন না। জিনা মুসলমান, তাকে মানা যাবে না। তার কারণ সহিহ হাদিসের মধ্যে সম্মানার্থে দাঁড়ানো অর্থাৎ কিয়াম এটা জায়েজ, 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 চলবে, কোনো অসুবিধা নাই। যারা এই কিয়াম থেকে বারণ করবে, যারা এই কিয়ামকে বেদাত বলবে, যারা এই কিয়ামকে শিরক বলবে, তারা শয়তানের দলের হবে না নবীর দলের? শয়তানের। তারা হবে শয়তানের দলের। মুআজ্জাজ সামনে কেরাম, হাদিস শরীফ থেকে আপনি দেখলেন আরো বহু হাদিস আছে যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। বিরাদার ইসলাম, একটা যুক্তির কথা শুনেন, যে আমরা যারা আপনার কলেজে, স্কুলে, বিদ্যালয়ে যারা পড়াশোনা করি এবং যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে, যখন তাদের শিক্ষক ক্লাসরুমে যখন প্রবেশ করে তখন তারা বসে থাকে না দাঁড়িয়ে থাকে? বলছেন না কেন? তারা কি করে? দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে যায়? তার কারণ কি বলছেন না? সম্মানার্থে। একজন গায়ের মুসলিম যে পেশাব ফিরে পানি পর্যন্ত নেয়, দাঁড়িয়ে পেশাব করে, সেই ব্যক্তির জন্য দাঁড়ানো যদি জায়েজ হয়, সমস্ত বিদ্যালয়, কলেজ, স্কুল, প্রত্যেক
আপনার ইউনিভার্সিটি রুলস হচ্ছে এটা যে যখন শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করে তার সম্মানার্থে দাঁড়িয়ে যায়। তাহলে একজন গায়ের মুসলিমের জন্য যে পেশাব ফিরে পানি নেয় না, তার জন্য যদি দাঁড়ানো জায়েজ হয়, তামা নবী মুস্তাফার জন্য দাঁড়ানো জায়েজ হবে না? একটু জোরে বলেন। হবে। নবীর জন্য দাঁড়ানো জায়েজ হবে। মুআজ্জাজ সামনে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আপনি আমি যে জমজমের পানি পান করি, আচ্ছা বসে পান করেন দাঁড়িয়ে? আপনাদের এখানে দাঁড়িয়ে পান করে? দাঁড়িয়ে পান করে। মক্কা শরীফে দাঁড়িয়ে, মদিনা শরীফে দাঁড়িয়ে, দাঁড়িয়ে, ভারতে দাঁড়িয়ে, বাংলাদেশে দাঁড়িয়ে। বিরাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই জমজমের পানি দাঁড়িয়ে পান করে। কেন? এটা নবীর সুন্নাত। আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। সাহাবায়ে কেরামগণ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তাবেঈনগণ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। তাবেঈনগণ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। আম্বিয়ায়ে কেরামগণ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। আর সমস্ত আউলিয়ায়ে কেরামগণ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। আমরাও দাঁড়িয়ে পান করি। আচ্ছা, পানি দাঁড়িয়ে পান করার কারণ কি? এই জমজমের পানি দাঁড়িয়ে পান করার কারণ কি? টিউবওয়েলের পানি আছে, আপনার কত রকমের আজকে কোম্পানি বের হয়েছে, বিসিলারি বলেন, কিনলে বলেন, আর কিষান ফিষান যত আছে, আপনার পানি বসে পান করতে হয়। তো জমজমের পানি দাঁড়িয়ে পান করার কারণ বলে এই জন্য জমজমের পানির সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদম মোবারকের সম্পর্ক আছে। এই জন্য জমজমের পানিকে দাঁড়িয়ে পান করতে হয়। মুআজ্জাজ সামনে কেরাম, যে নবীর কদম মোবারকে স্পর্শ পেয়ে আজকে পানি এত সম্মানিত হয়েছে যে সেই পানিকে দাঁড়িয়ে পান করতে হচ্ছে। জমজমের পানিকে দাঁড়িয়ে পান করতে হচ্ছে। তাহলে যে নবী আর যে নবীর ওসিলাতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করেছেন, যে নবীর ওসিলাতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর দুনিয়াতে পৃথিবীর বুকে আগমন করেছেন, যে নবীর ওসিলাতে সমস্ত নবীগণ পৃথিবীর বুকে আগমন করেছেন, সেই নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা যাবে কি যাবে না? যাবে। এক জোরে বলেন যাবে। যাবে। তাহলে বোঝা গেল যে সেই নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা যাবে, সেই নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। মুআজ্জাজ সামনে আরেকটা জমজমের পানি দাঁড়িয়ে পান করা। আচ্ছা, ওযু করার পরে যে লোটাতে অবশিষ্ট পানি থাকে, এই পানিটা আপনার বসে পান করতে হয় না দাঁড়িয়ে? দাঁড়িয়ে পান করতে হয়। কেন? ওযুর সঙ্গে এর সম্পর্ক, ওযুর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এই ওযুর অবশিষ্ট পানিকে আপনার দাঁড়িয়ে পান করার বিধান দেওয়া হয়েছে। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই রকম যদি আপনাকে উদাহরণ আমি দিতে চাই, দিতে যদি থাকি, অনেক উদাহরণ দেওয়া যাবে। উদাহরণ আর না দিয়ে আপনার বুদ্ধিমানের জন্য একটা উদাহরণই যথেষ্ট। আর যে মানবে তার জন্য একটা দলিল যথেষ্ট। আর যে অমান্য করবে, মানবে না, 1000 কিতাব দিয়ে যদি তাকে কবরে ঢেকেও দেন, তো ও আর মানবে না। তাহলে যারা ইমানদার হবে, যারা দিনদার হবে, পরেজগার হবে, তাদের জন্য এটাই যথেষ্ট যে নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে দাঁড়িয়েছেন। মা ফাতেমা নবীর জন্য দাঁড়িয়েছেন, গোটা বিশ্ব জগৎ নবীর জন্য আজকে দাঁড়িয়ে কিয়াম করে। মুআজ্জাজ সামনে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই কিয়ামকে কোন ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, কাদিয়ানি, লামাযহাবি, ফারাজি, আহলে হাদিস
আজকে যদি এই কিয়ামকে বেদাত বলে, কিয়ামকে যদি শিরিক বলে, বিরাদার ইসলাম এই সমস্ত বাতিল ফেরকাদেরকে আজকে এক নয় দুই নয় 20 থেকে 25 বছর এবং সে সমস্ত বাতিল ফেরকাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ চ্যালেঞ্জ দিয়ে আসছেন কিয়ামকে বেদাত বলে, নাজায়েজ বলে, শিরক বলে প্রমাণ করতে তাদের গুরুদেবগণ পারেনি এবং কিয়ামতের সকাল পর্যন্ত তাদের পক্ষে এই কিয়ামকে বেদাত বলে, শিরক বলে প্রমাণ করা সম্ভব হবে না। সামনে কেরাম আজিজানে মিল্লাতে ইসলামিয়া, বুঝাইটা গেল যে হাদিস শরীফের আলোকে কিয়াম করা হলো জায়েজ, কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। সালাম পাঠের বিধান তো আল্লাহ পাক দিয়েছে কোরআন মাজিদ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে নবীর উপর খুব খুব সালাম পাঠ করো। মুআজ্জাজ সামনে কেরাম আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীর উপরে দুরূদ পাঠ করে থাকি, সালামও পাঠ করে থাকি। নবীর মহব্বতে যতদিন আহলুস সুন্নাত ওয়াল জামাত আজকে নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে আপনার দুরূদ এবং সালাম পাঠ করে আসছে, কিয়ামত পর্যন্ত নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকবে। যত বাতিল ফেরকা আছে তারা একত্রিত হয়ে নবীর সালামকে, দুরূদকে বন্ধ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত বন্ধ করা তাদের পক্ষে সম্ভব হবে না। মুআজ্জাজ সামনে কেরাম, আসুন আমরা সঠিক বিধানের উপর আমল করি, কোন ব্যক্তির মুখের কথাতে নয়। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক যেটা সঠিক হাদিস তার উপর আমরা আমল করি। কোন ব্যক্তি যদি বলে সালাম নাই, কিয়াম নাই, তো তার সঙ্গে আপনার যুদ্ধ করতে হবে না। আমরা কোরআন হাদিসে পেয়েছি, আমরা আমল করব। তুমি পাওনি, তুমি করিও না। বিরাদার ইসলাম, তাই বলে নবীর এই সালামকে, এই কিয়ামকে যদি বেদাত বলে, শিরক বলে, তো বিরাদার ইসলাম এটা জঘন্যতম একজন গাঁজাখড়ি কথা। এই কথা কোন জায়গাতে লেখা নাই যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা হারাম, কিয়াম করা বেদাত। কোন আপনার হাদিসের রেফারেন্স দিয়ে আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে কিয়াম করা বেদাত কিংবা হারাম কিংবা শিরক। গায়ের জোরে যদি কেউ কথা বলে তার কোনো ওষুধ নাই। রক্তের গরমে, শক্তির গরমে যদি কেউ কথা বলে তার কোনো ওষুধ নাই। ওষুধ একদিনই হবে, যেদিন 60 হবে। এই 60 হবে মানে কি? আরে সাপ যখন মরে তখন 60 হয় নাকি? যেদিন 60 হবে সেই দিনটা তো তার বিচার হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ লাগাবে, আমার উপরে মিথ্যা অপবাদ দিবে, সে জানো জাহান্নামে তার ঠিকানা তৈরি করে। তাহলে নবীর নামে মিথ্যা অপবাদ দেওয়া যে তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেওয়া। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে সঠিক মসলাকের উপর আমল করা তৌফিক প্রদান করুন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকা তৌফিক প্রদান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা নাত শরীফ শোনার পরে পরেই আরেকজন বক্তা সাহেব আছেন, তাকে ইনশাআল্লাহ মাইক্রোফোন দেব। একটি নাত শরীফ আমার স্নেহাশিস আবু উবাইদা আপনাদের সম্মুখে এখনই পরিবেশন করবেন। তিনার ইস্তেকবালের জন্য আরেকবার নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত
नारे तकबीर, नारे रिसाल।